ফেল করেও যে আন্দোলন করা যায় এসএসসি ফেলরা তা দেখিয়ে দিচ্ছে। বাংলাদেশ হলো মামার বাড়ি, তাই সবার মতো তারাও আবদার নিয়ে এসেছে। এসএসসির এই বাজে রেজাল্ট এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্টেও বাজে প্রভাব ফেলবে। কেননা ইন্টারের যেসব মজনু এসএসসির লাইলির ফেইলের খবর পেয়েছে তারাও কষ্টে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। পরীক্ষার হলে লাইলির কষ্টে খাতা ভিজে যাচ্ছে। এসএসসি ফেলদের দাবি মেনে নেওয়া উচিত, কারণ পরীক্ষা চলাকালে দেশ বিদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে যার কারণে পড়াশোনা হয়নি। এপ্রিলে মুক্তি পায় জোভানের আশিকি নাটক। এই নাটকে জোভানের এক্সপ্রেশন দেখে অনেকে আইসিইউতে ছিল। এরপর শুরু হয় ভারত পাকিস্তান। ছেলেরা হানিয়া আমির আর দূরে ফিশানের চিন্তায় পড়াশোনা করতে পারেনি। মেয়েরা ফাহাদ মুস্তফা, ফাওয়াদ খান ও বিলাল আব্বাস খানদের চিন্তায় পড়াশোনা তো দূর, ঘুমাতেও পারেনি। তাই গণহারে ফেল করানো উচিত হয়নি। যারা এখন ইন্টার পরীক্ষা দিচ্ছে তারা এসএসসি ফেলদের আন্দোলন দেখে শিক্ষা নিতে পারে। প্রয়োজনে নোটও নিতে হবে, কেননা রেজাল্টের পর ইন্টার ফেলরাও আন্দোলনে আসতে বাধ্য হবে। তাই বর্তমান আন্দোলনে কি কি ভুল হচ্ছে সেসব নোট করে পরবর্তী আন্দোলনে সেসব ভুল কোনোভাবেই রিপিট করা যাবে না। অনেকে অবাক হচ্ছে, ছোট ছোট এই ছেলে মেয়েদের কি কোনো গার্ডিয়ান নেই, অথচ এক জায়গায় স্বয়ং গার্ডিয়ান এসে আন্দোলন করছেন। এমন সুইট পরিবার সবার কপালে জোটে না। দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না। দীপুমণি ছিল এমন এক দাঁত যার মর্ম কেউ বোঝেনি। দীপুমণির সময় রেজাল্ট নিয়ে কোনো অভিযোগ ছিল না। এমনও হয়েছে একজন রসায়ন পরীক্ষায় মৌলের নামের জায়গায় রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের নাম লিখে এসেছে। ফসফরাসের জায়গায় ভিনিসিয়াস, ম্যাগনেসিয়ামের জায়গায় বেলিংহাম লিখেও জিপিএ 5